আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। বিকেলের নাস্তায় কি খাবেন খুঁজে পাচ্ছেন না? আপনার ঘরে যদি পাউরুটি আর ডিম থাকে তাহলে চটজলদি তৈরি করে ফেলুন এই নাস্তাটি। নাস্তা বানানোর জন্য উপকরণগুলো বলে দিচ্ছি। আজকের নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে কয়েক টুকরা পাউরুটি নিয়েছি, 3টে ডিম এবং কাঁচামরিচ ও পেঁয়াজ নিয়েছি। একটি বাটিতে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি। ধনিয়া পাতা, কাঁচামরিচ এবং পেঁয়াজের পরিমাণটি আপনারা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আপনারা কেউ চাইলে এখানে টমেটো অ্যাড করতে পারেন। সব কিছুকে আমি খুব ভালো করে হাত দিয়ে কচলে নিচ্ছি। আপনারা এই কাজটা হাত দিয়ে করার ট্রাই করবেন। হাত দিয়ে করলে খুব ভালো করে মাখানো যায়। সব উপকরণ ভালো করে মাখানো হয়ে গেলে আমি এবার এর মধ্যে ডিম দিয়ে দিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে সব উপকরণের সাথে ডিমটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার নাস্তাটি বানানোর পালা। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এখানে পর্যাপ্ত পরিমাণে তেল ঢেলে নিচ্ছি। এবারে একটি চামচের সাহায্যে ডিম নিয়ে পাউরুটির উপরে এভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পাউরুটির দুই পাশেই এরকম করে ডিম লাগিয়ে নিতে পারেন, অথবা আমার মতো এরকম এক পাশেও দিতে পারেন। খুব ভালো করে ডিমের সাথে পাউরুটি মাখানো হয়ে গেলে আমি এবার এটাকে গরম তেলে দিয়ে দিব। গরম তেলে আমি পাউরুটিটাকে দিয়ে দিয়েছি। এটা এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। এভাবে চামচ দিয়ে উপরে তেলটা দিয়ে দিতে হবে। দেখুন, এভাবে তেলটা উপরে দিয়ে দিতে হবে। এক পাশ হয়ে গেলে আমি উল্টে অপর পাশটা ভেজে নিব। এভাবে লাল করে ভাজতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এবার এটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে প্লেটে তুলে নিব। দেখুন কেমন হয়েছে। বাকি পাউরুটিগুলোও আমি এভাবে করে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই এই নাস্তাটি বানাবেন। এই নাস্তাটি খেতে কিন্তু খুবই মজার হয়। হ্যালো, খুব সহজেই পাউরুটি আর ডিমের রেসিপি। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই এটি ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।